আসসালামু আলাইকুম। কি বলবো আসলে বাসা নেই। এমন একটা দৃশ্য আমি কখনো কোনো সময় কোনো কিছু নিয়ে ফেসবুকে টিকটকে বলি না। তো আজ এত কষ্ট লাগছে, মানে এত কষ্ট লাগতেছে যে মানে বলে বোঝানোর মতো না যে এই দুর্ঘটনায় যে কি পরিমাণ কষ্ট। আজ সারা রাত আমি ঘুমাতে পারিনি, সারা রাত শুধু এই দৃশ্যগুলোই আমার চোখে ভাসতেছে। একটা মার কীরকম লাগতেছে এই, মানে একটা সন্তান রে ঘুম থেকে উঠাইয়া রেডি করে খাওয়াইয়া নিজ হাতে খাওয়াইয়া মানে একদম মৃত্যুর হাতে ঠেলে দিয়েছে। মানে একটা মা মৃত্যুর জন্য একটা স্কুলে দিছে, একটা মৃত্যুর জন্য দিছে। একটা মা কি জানতো যে তার সন্তান এইখানে স্কুলে নিরাপদ না? আমরা সন্তানদের স্কুলে রাইখা মনে করি যে দিছি তো বাইচা গেছি, তাড়াতাড়ি করে কাজটা শেষ করি। হ্যাঁ, বাচ্চা আছে, নিরাপদে আছে, স্কুলে আছে, পড়াশোনা করতেছে। কি বাংলাদেশ ভাই, যে স্কুলে রাইখাও মানে নিরাপদে থাকতে পারি না আমরা মায়েরা? যে মায়ের সন্তান মানে নাই, ওই মায়ের কেমন লাগতেছে আমি মানে ভাই, আমি সারা রাত ঘুমাইতে পারিনি, সারা রাত ঘুমাইতে পারিনি। একটা বাচ্চা সে কিনা পড়াশোনা করার জন্য স্কুলে গেছে, আর সে ওইখানে স্কুলে ড্রেস পরা ব্যাগ নিয়ে সে মানে তার মৃত্যুবরণ হয়েছে। কিছু বলার নাই, মানে সত্যি কিছু বলার নাই। আরে ভাই, প্রশিক্ষণ দিতে গেলে তো অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। কেন মানে এই ঘনবসতি এলাকায় কেন এই প্রশিক্ষণ দিতে হবে? এই ঘনবসতি এলাকায় কিংবা এই আশেপাশে আমরা কিভাবে নিরাপদ থাকবো? বাচ্চার স্কুলে দিয়েও তো আমরা নিরাপদ থাকতে পারতাম না। এখন থেকে মানে টেনশন হইব যে আসলে কিসের মধ্যে আছি আমরা। যে মায়ের সন্তান নাই, যে মায়ের সন্তান গেছে, এমন একটা পরিস্থিতি আসলে মুখে মানে ভাষা নাই, বোঝানোর মতো কোনো ভাষা নেই যে কিভাবে তারা থাকবে। একটা মা কিনে থাকবে, একটা একটা মায়ের দুইটা সন্তান, যমজ সন্তান, দুইটা ছেলেই নাই। কত কষ্ট করে বড় করতেছে সে, তার সন্তান আজ বাইচা নাই। হাজার হাজার শিশু আজ অসুস্থ। আমি দোয়া করি সবার জন্য, সব মায়েদের আল্লাহ তুমি ধৈর্য শক্তি দাও, ঠিক আছে? সব মায়েদের ধৈর্য শক্তি দাও যাতে মায়েরা ধৈর্য ধরতে পারে। আর সন্তানদের আল্লাহ তুমি বেস্তি বান্দা করো। যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থ করে দাও। আমরা সবাই দোয়া করি এটাই যে সুস্থ থাকুক, ভালো থাকুক, ঠিক আছে? সারা রাত্রি শুধু নিজের সন্তানদের দিকে তাকায় আছি যে আজ আমার সন্তান আমার কাছে আছে, আমি বুকে নিয়ে ঘুমাইতেছি। যাদের সন্তান আজ নাই তারা কিভাবে আছে ভাই, সত্যি মানে কিছু বলার নাই ভাই, একবারে মানে দোয়া করি সবার জন্য, সবাই সুস্থ থাকুক। আর যেন এরকম দুর্ঘটনা না ঘটে বাংলাদেশে। হাজারো শিশু আজ ঝুঁকিতে আছে, যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, কোনো মা যেন কোনো সন্তানের জন্য চোখের পানি ফেলতে না হয়। স্কুল প্রতিষ্ঠান যেন নিরাপদে থাকে, এই ব্যবস্থাই যেন সরকার নেয়। সব কিছু ভালো থাকুক, ভালো চলুক, ঠিক আছে? আমি মানে কখনো বলি না যে আমি কষ্ট আর সহ্য করতে পারতাছি না, আমি ফোনই হাতে নিতে পারতাছি না। এগুলা শুধু আমার চোখের সামনে, সারা রাত তো ঘুমাইতে পারিনি, শুধু এই ভিডিওগুলোই আমি দেখছি।